আজ এতদিন পর তুমি আমাকে অন্য কিছু ভাববে সেটা আমি মনেও করি না। সোজা কথা বলো অনুরাগ। আমি তো বরাবর সোজা কথাই বলি মেঘলা। সোজা কথা সোজাভাবে বলি বলেই তো নিজের জীবনে এত প্রবলেম ইনভাইট করি। প্রবলেম? কিসের প্রবলেম তোমার অনুরাগ? তুমি তো এখন আর অনুরাগ ব্যানার্জি নেই, তুমি তো এখন এবি। নতুন পরিচয় তোমার, এই পরিচয়ে তুমি তো বিশ্ব কাঁপাচ্ছ। এই পরিচয়ে বিশ্ব কাঁপানোর পর মনে হলো যা পেতে চেয়েছিলাম তা তো পাওয়া হয়ে গেছে। এখন আর এটা দিয়ে কি যায় আসে যে আমি এবি না অনুরাগ ব্যানার্জি। মানে? আমি তো গান গাইবো বলে গান গাইতে আসিনি মেঘলা, তোমার সঙ্গে কম্পিটিশন করবো বলে গাইতে এসেছি। নিজের মতো করে সাকসেসও পেয়েছি। আর একটা মানুষ যখন যেটা চায় সেটা পেয়ে যায়, সাকসেস পেয়ে যায়, তখন কিন্তু তার আর সেটা নতুন করে অ্যাচিভ করার ইচ্ছে থাকে না। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না অনুরাগ। আমার গান নিয়ে নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই মেঘলা। এটা আমার জগৎ নয়, তাই আমি আবার নতুন করে গান গাইতে যাব না। তুমি কি বলছো অনুরাগ? তুমি জানো তুমি কি বলছো? কত মানুষ তোমার গানের অনুরাগী, তোমাকে নিয়ে কত লেখালেখি হচ্ছে, কত মানুষ তোমার গান শুনবার জন্য অপেক্ষা করে বসে থাকে, আর তুমি কি বলছো? মাই এফোর্ট। কি বললাম তো, মাই এফোর্ট। সারা পৃথিবী ঘুরে এসে বুঝতে পেরেছি যে মানুষের মনে শান্তি নেই, সে যাই করুক যাই পাক তা দিয়ে কিচ্ছু যায় আসে না। কেন শান্তি নেই? শান্তি যাতে থাকে তার ব্যবস্থা করলেই তো পারতে। যেমন তুমি করেছো সেরকম। আমার কথা বাদ দাও। তোমার কথা যে আমি বাদ দিতে পারি না সেটা তো এতদিনে বুঝে গেছো নিশ্চয়। ছাড়ো, বাড়িতে জানিয়ে এসেছো তুমি এখানে আসছো? বাড়িতে মানে? আরে তুমি যে এখানে আসছো সেটা তোমার হাজব্যান্ডকে একবার জানাবে না? আমি চাই না আমার কারণে তোমার জীবনে কোনো সমস্যা হোক। তুমি যখন ফাইনালি নিজের জীবনে শান্তি ফেরত পেয়েছো, তখন আমার জন্য আবার কোনো প্রবলেম হোক সেটা তো আমি চাইবো না। এই তো দেখে নিলে আমি এখন ভালো আছি, ইমপ্রুভ করছি, ব্যাস। তুমি নিজেকে বড্ড সবজান্তা মনে করো অনুরাগ, তাই না? মানে? আমি এর আগে তোমার সাথে কখনো এইভাবে কথা বলিনি অনুরাগ, কিন্তু তুমি ভুলে গেছো। তুমি ভুলে গেছো যে সময়টা পাল্টেছে। সময়ের সাথে সাথে কিন্তু আমিও পাল্টেছি অনুরাগ। আগের ভীতু চুপচাপ মেঘলা আমি নেই এখন। জীবন আমাকে অনেক পাল্টে দিয়েছে, অনেক শক্ত কথা বলতে শিখিয়েছে। আর তাই বলছি, তুমি সত্যিই নিজেকে সবজান্তা মনে করো, আর তাই এমন এক একটা কথা বলো এক এক সময় মনে হয় এর থেকে বড় সত্যি বোধহয় আর কিছু নেই। আমি যা বলেছি তাকে তো তুমি মিথ্যে বলে প্রমাণ করতে পারবে না মেঘলা। তুমি যখন সেটেল ডাউন করেই গেছো, শান্তিতে নিজের জীবনটা কাটাচ্ছ, তখন আবার আমার জন্য তাতে কোনো প্রবলেম হোক আমি সত্যিই চাই না। আমাদের দুজনের মধ্যে অন্তত কোনো একজন যদি সুখী হয়, সুখে নিজের জীবনটা কাটাতে পারে, তাহলে আমার ভালোই লাগবে। তোমাকে সুখী হতে তো কেউ বারণ করেনি। হাসছো যে? কিছু না। আসলে কি জানো তো অনুরাগ, তুমি আমাকে কোনোদিনও বুঝতে পারোনি। বুঝতে পারো এটার ভান করেছো শুধু, আসলে কোনোদিনও বুঝতে পারোনি, বোঝার চেষ্টাই করোনি।
তাই হবে নিশ্চয়। আমি যদি তোমাকে বুঝতে পারতাম তাহলে কি তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারতে? তোমার সঙ্গে আমি আজ ঝগড়া করব না মেঘলা, নিজের কাছেই নিজে প্রমিস করেছি। তাই তুমি আমাকে আজ যতই প্রভোগ করো না কেন, আমি কোনো ঝগড়া করব না। আমি তোমাকে এখনো সম্মান করি, আগের মতোই। হ্যাঁ, তুমি যদি এটাও না বুঝে থাকো তাহলে সেটা আমার লস। আর কিছু বলবে না। তোমার বাড়ির লোককে আমি খবর দিয়েছি অনুরাগ, ওরা এক্ষুনি চলে আসবে। তোমাকে এখান থেকে কবে রিলিজ করবে জানি না। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারের সাথে কথা বলছি। তারপর আবার কি? রিলিজ করে বাড়ি নিয়ে যাব। কোন বাড়ি? আপাতত আমার বাড়িতে। মানেটা তো খুব ভালোই বুঝতে পেরেছো অনুরাগ, তাহলে জিজ্ঞেস করছো কেন? না, বুঝিনি। তোমার বাড়ি যেতে আমি রাজি হব তার তো কোনো মানে নেই। রাজি না হলে জোর করে ধরে নিয়ে যাব? ছেলে মানুষই করো না মেঘলা। তোমাকে ভালোবাসি বলে আমি এত সহজদ্রব্য হতে চাই না। সে তোমার স্বামীর বাড়িতে। সরি, বাড়িটা আমার। বাড়িটা তোমার হতেই পারে, কিন্তু তোমার স্বামী তো নিশ্চয়ই সেখানেই থাকেন, বা হয়তো মাঝে মধ্যে আসেন। That is not your lookout. That is my lookout. তুমি তো আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইছো। আমি কোথায় থাকবো না থাকবো সেটুকু ডিসাইড করার স্বাধীনতা তো আমার থাকা উচিত। অনেক স্বাধীনতা তোমাকে আমি দিয়েছি অনুরাগ। আমি স্বাধীনতা দিয়েছিলাম বলেই কিন্তু এতগুলো বছর বিদেশে কাটিয়ে আসতে পেরেছো। আমি স্বাধীনতা দিয়েছিলাম বলেই আজ এবি হয়ে ফিরে আসতে পেরেছো, নিজের ইচ্ছে মতন জীবনটাকে কাটাতে পেরেছো। কিন্তু স্বাধীনতা দেওয়ার তো একটা লিমিট থাকে। আর আর ধৈর্য নেই আমার, তোমাকে আর স্বাধীনতা আমি দিতে পারবো না। মেঘলা, অনুরাগ, আমার জন্য না হোক কিন্তু রোদ্দুরের জন্য তোমাকে আমার সঙ্গে বাড়িতে ফিরতেই হবে। তিনটে নদীর রোদ্দুরের জন্য আমাকে বাড়ি ফিরতে হবে? হ্যাঁ, কারণ একটা বাচ্চা শুধুমাত্র তার মায়ের কাছে বড় হতে পারে না। না, আমি ভাবতাম, আমি প্রথমে তাই ভাবতাম যে রোদ্দুরের বাবাও আমি, মাও আমি একা ওকে মানুষ করব, কিন্তু না, আমি নিজের জীবন দিয়ে বুঝেছি অনুরাগ, নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি এটা হতে পারে না। একটা বাচ্চার বড় হওয়ার পেছনে তার মায়ের যতটা ভূমিকা থাকে তার বাবারও সমান ভূমিকা থাকে। কি বলতে চাইছো তুমি? ঠিকই বলছি অনুরাগ, একদম ঠিক বলছি। বিদেশ চলে যাওয়ার আগের রাতে তুমি যে আমার কাছে ছিলে সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। সেই রাতে তুমি আমাকে যেমন ভাবে চেয়েছিলে তেমন ভাবে পেয়েছিলে অনুরাগ। আমি তোমায় বাধা দিইনি। আমি ভেবেছিলাম এই কথাগুলো বলবো না, বলতামও না, কিন্তু তোমার এই অ্যাক্সিডেন্ট, তোমার নিজেকে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করলো অনুরাগ। কথাটা তুমি বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো। মেঘলা, কাছে এসো। না, আজও তুমি আমার কাছে আসবে না? না, কেন আসবো অনুরাগ? তুমি তো আমাকে ভুলে যেতে পেরেছিলে। তুমি তো এটা বিশ্বাস করতে পেরেছিলে যে আমার পক্ষে অন্য কারোর সাথে সেটেল করা সম্ভব। তুমি তো এটা ভেবেছিলে যে আমি আমার জীবনে অন্য কাউকে জায়গা দিয়েছি। আমার সন্তানের বাবা অন্য কেউ হতে পারে, এটা তো
এটা তো তুমি মনে মনে বিশ্বাস করেছিলে অনুরাগ, করনি? আমি কথা দিচ্ছি তোমার কাজে আর কেউ বাধা দেবে না। আগে তোমাকে এখান থেকে রিলিজের ব্যবস্থা করতে হবে অনুরাগ। তারও আগে তোমার হাতটা একবার দাও, নিজের চেনা স্পর্শটা আরেকবার অনুভব করতে চাই। নদী